আসসালামু আলাইকুম। মনিরা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো সুন্দরভাবে ঢ্যাঁড়স ভাজা। আস্ত ঢ্যাঁড়সগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে কুচি কুচি করে কেটেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলগুলো গরম হলে এখন ঝাল পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে। মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। এখন আমি শুকনো চিংড়ি মাছগুলো দেব। এক টেবিল চামচ লবণ দেব। হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেব। এক টেবিল চামচ হলুদ দেব। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার মতো করে নেব। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মাঝে। এখন আমি কুচে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যেন মশলাগুলো সুন্দরভাবে ঢ্যাঁড়সের সাথে মিশে যায়। চুলার জালটি কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এভাবে 2-1 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমার ঢ্যাঁড়স ভাজাটি ভাজার মতো হয়ে গেছে, প্রায় মিডিয়ামভাবে ভেজে গিয়েছে। এখনও 2-3 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রাখতে হবে আর এভাবে ভাজতে হবে। ঢ্যাঁড়স ভাজিটি খেতে খুব মজা লাগে। এভাবে আবারও 2-1 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার ঢ্যাঁড়স ভাজিটি প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। এভাবে চুলার জালটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। আরও 2-1 মিনিট এভাবে জ্বালাতে থাকতে হবে। ঢ্যাঁড়স ভাজাটা আর একটু ভাজা ভাজা হলে, আর একটু লেলচে কালার মতো ভেজে গেলে তখন ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নেব। এখন আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও এভাবে বাসায় ঢ্যাঁড়স ভাজাটা ট্রাই করবেন, তাহলে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন।